হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি বিভিন্ন ধরনের আকৃতি যেমন বৃত্ত, বর্গ, আয়ত, এই বিভিন্ন ধরনের আকৃতি তা দেখব এবং তাদের প্রত্যেকের কালির ফর্মুলা, ভলিউমের ফর্মুলা মানে আয়তনের ফর্মুলা দেখব। কারণ এটা একটা বহুত ইম্পর্টেন্ট টপিক। নর্মালি আসাম গভর্নমেন্টের যে কোনো এক্সামে, যেমন গ্রেড 3, তারপরে ড্রাইভারের যে এক্সাম হইলো, প্রত্যেকটা কোশ্চেন পেপারে রিলেটেড কিছু না কিছু কোশ্চেন দেওয়া আছে এটা রিলেটেড। তাই এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আপনার আপকামিং যে কোনো এক্সাম, আসাম পুলিশ বা গ্রেড 4 যে এক্সাম বাকি আছে, এখানে আসার বহু চান্স, তো জানা দরকার। দেখুন, সবচেয়ে প্রথমে একটা বৃত্ত আছে। এই বৃত্তর আকৃতি এটা হয়, এই যে বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ আর পুরাটা কি ব্যাস। কোনো একটা বৃত্তের এটা কেন্দ্র যদি ও হয়, এই পর্যন্ত যদি এক সাইডে আমি জয়েন করি, সেটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের। আর যদি আমি পুরাটা জয়েন করি, তখন সেটা এবি, সেটা হচ্ছে ব্যাস। তো এখানে এবিটা কি বৃত্তের ব্যাস, আর যেটা অর্ধেক আছে মানে ওএটা কি ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধটা কি হয় বৃত্তের ব্যাসের অর্ধেক। মানে আমি যদি কই ব্যাস এখানে 10 সেন্টিমিটার আছে, ব্যাসটা যদি কই 10 সেন্টিমিটার আছে, তো ব্যাসার্ধ কি হবে 5 সেন্টিমিটার অর্ধেক। ওকে, তো এবার এই বৃত্তটার কালির ফর্মুলা কি? কালির ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর মানে এখানে ব্যাসার্ধ, এটা হচ্ছে কালি। এবার কালি কোন জিনিসটা? কোনো একটা জিনিসের কালি হচ্ছে এখানে কতটুকু জায়গা আছে সেটাকে বলা হয় কালি। ওকে, তো এই বৃত্তটার কালি, তার মানে এখানে যতটুকু জায়গা আছে ভিতরে সেটা হচ্ছে কালি। আরেকটা জিনিস আছে পরিধি। পরিধি পরিধিটা কি জিনিস বৃত্তের? পরিধি হচ্ছে কোনো একটা জিনিসের যে কিনারে, আমি যদি এই বৃত্তটা আছে, এই বৃত্তটার এই কিনারটা মাপি, তাহলে সেটাকে বলা হয় পরিধি। মানে এই বৃত্তের এই যে কিনারে যদি আমি হেঁটে হেঁটে মাপি, তো সেটাকে বলা হয় পরিধি। এই বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr। ওকে, তো এই দুইটা হবে, একটা কালি হবে, একটা পরিধি হবে, আয়তন হবে না। আয়তন কোন জিনিসের হয়? যে জিনিসের মানে ভিতরে খালি জিনিস থাকে, 3D আকৃতি হয়, সেটার আয়তন হয়। যেখানে আমার জল রাখা যায়, এটা তো প্লেন 2D আকৃতি, যার জন্য এটার আয়তন হবে না। তো এটা একটা বৃত্ত। এবার আরেকটা জিনিস দেখুন, এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের এটা তো কেন্দ্র ও। যদি এতটুক পর্যন্ত আমি এই কোণটা কেটে নিই, সাপোজ 60 ডিগ্রি একটা কোণ কেটে নিলাম, বা থিতা দিলাম, এই কোণটা কত থিতা, আমাকে পরীক্ষাতে এতটুকের কালিও বের করতে দিতে পারে। শুধু এই বৃত্তের এই কোণটা যতটুক আছে, মানে এই বৃত্তটা আছে, এই বৃত্তটার এই 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী যে এতটুক অংশ আছে, সেটার কালি বের করতে দিতে পারে। তো একে বলা হয় বৃত্তকলা। আর এর কালির ফর্মুলা কি? এতটুকের কালির ফর্মুলা কি? কালির ফর্মুলা হচ্ছে এই যে এইখানে আমি যদি থিতা হয়, থিতা মানে যত ডিগ্রি, থিতা আর কতর মধ্যে পুরা কোণ বৃত্তের কত হয়? 360 ডিগ্রি। একটা বৃত্তের পুরা চতুর্দিকের কোণ হয় 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে থিতা ইন্টু বৃত্তের কালির ফর্মুলা পায়ের স্কোয়ার। এই যে শুধু এই জায়গাটার ফর্মুলা। ওকে, তো এটা দিয়েও পরীক্ষাতে আমি দেখেছি, লাস্ট ইয়ারে কোশ্চেন দেওয়া আছে, এটা দিয়েও খালি। এবার দেখুন কয়েকটা কোশ্চেন দেখে নিই এই বৃত্ত সম্পর্কে। দেখুন একটা কোশ্চেন দেওয়া আছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি নিছি। তো কোশ্চেনটা কি বলা হয়েছে? একটি বৃত্তের পরিধি সাংখ্যিকভাবে এর ক্ষেত্রফল মানে কালি 3 গুণের সমান হলে তার ব্যাসার্ধ কত? মানে কোনো একটা বৃত্ত আছে, বলা হয়েছে এই বৃত্তটার যেটা পরিধি আছে, তো মাত্র বললাম পরিধি কি, কিনার যদি আমি বলি, সেটা হচ্ছে পরিধি। এই পরিধিটা সাংখ্যিকভাবে এর ক্ষেত্রফলের 3 গুণের সমান। ক্ষেত্রফল মানে কালির 3 গুণের সমান। তো পরিধিটা মানে পরিধির ফর্মুলা কত? 2πr। এটা কি 3 গুণের সমান কার? কালির। কালির ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। ওকে, এই যে এখানে বৃত্তের পরিধি ফর্মুলা হচ্ছে 2πr। এই 2πrটা কি? কালির ফর্মুলা। কালি হচ্ছে পাই আর স্কোয়ার, এটা 3 গুণের সমান। তাহলে ব্যাসার্ধ কত জিজ্ঞাসা করলো। তো এখান থেকে একটা জিনিস দেখুন, এই আর আর এখানে দুটা আর আছে, একটা আর কেটে দিতে পারি, তো একটা আর থাকবে এখানে। আর এই পাই আর এই পাই কেটে দিতে পারি, তো বাকি কি থাকে? এখানে একটা আর থাকে, আর এখানে 2, এখানে 3। তো আর ইকুয়াল টু, মানে এখানে 2 = 3 × আর আছে বাকি। তো আমি যদি আর রাখি, এই 3টা এখানে নিচে আসবে, 2/3 = কত? আর। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 2/3। তো কারেক্ট অ্যান্সার বি নাম্বার 2/3। মানে কোনো বৃত্তের যদি ব্যাসার্ধ 2/3 হয়, তাহলে তার পরিধিটা কি? কালির 3 গুণের সমান। ওকে, এবার নেক্সট একটা কোশ্চেন দেখুন কি বলা হয়েছে কোশ্চেনটা। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল মানে কালি দেওয়া আছে কত? 154 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে সেই বৃত্তের ব্যাস নির্ণয় করো। একটা বৃত্ত আছে যেটার কালি দেওয়া আছে, এখানে কালিটা কত দেওয়া আছে? 154 সেন্টিমিটার স্কোয়ার কালি দেওয়া আছে। বললো কি এই বৃত্তটার ব্যাস নির্ণয় করো। তো আমরা জানি
কালির ফর্মুলা কি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত 154। ওকে, এবার দেখুন পাই এর মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার, আর তো না এখানে আর স্কোয়ার থাকবে 154। তো এখান থেকে আমি যেমন এটা কাটাকাটি যাই 11 দিয়ে যদি কাটি, বা আপনারা ডাইরেক্ট আমি করছি ক্যালকুলেশনটা, আর স্কোয়ার কাটবো না এখানে 154। এখানে কি হয়, যে সংখ্যা উপরে পূরণ ওই সংখ্যা নিচে চলে যাবে 22, আর যে সংখ্যা নিচে আছে সেটাও উপরে চলে যাবে। আমি এটা কাটলে 11 দুগুণে কত 22, এটা কাটলে 11 কে 11, 4 থাকে 44, 4 11 44, আবার 2 দেওয়া যাবে এটাকে 7 দুগুণে 14। ওকে, তো এখান থেকে কি পাচ্ছি, আর আমার আর লাগে তো আর স্কোয়ার উঠালে এখানে রুট মানে 7 ইন্টু 7, তার মানে রুটের থেকে দুটা সংখ্যা থাকলে একটা বাড়াবো সেম, ঠিক আছে। তো এখানে একটা 7 বাড়াবো 7 সেন্টিমিটার। তো আমি যে এই বৃত্তের ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার, তো এই সাইড 7 সেন্টিমিটার এই সাইড 7 সেন্টিমিটার, তাহলে ব্যাস তো পুরাটা হয়, তাহলে আমি আমার ব্যাসটা বের করতে দিয়েছে, তো এখানে ব্যাসটা কত 14 সেন্টিমিটার। ওকে, তো অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখুন নেক্সট আরেকটা কোশ্চেন কি বলা হয়েছে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি দ্বারা, একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ দেওয়া আছে কত 7 সেন্টিমিটার। ওকে, পরিধি দ্বারা একটি বর্গ গঠন করা হলো। এই যে পরিধি, পরিধি মানে কিনার, ভাবুন একটা তারের বৃত্ত বানানো আছে, এই পরিধি তারটা খুলে একটা কি করছে বর্গ বানানো হয়েছে, বর্গ বানানো হয়েছে, তাহলে এই বর্গের বাহুর মান কত। আর এই কোশ্চেনটা জাস্ট কিছুদিন আগে যে পরশুদিন যে ড্রাইভারের এক্সাম হয়েছে এডিআরই, সেখানে আসলো। ওকে, তো এখানে বললো কি এর বর্গের বাহুর মান কত, তাহলে এই পরিধি, কারণ এই তারটা দিয়ে সেম বর্গ বানাইছে, তার মানে এই বর্গের, দেখুন বর্গের যে পরিসীমা হয়, পরিসীমাটা মাত্র বললাম কি চতুর্দিক যোগ করলে, আর একটা বর্গের সব বাহু সমান হয়, এটা যদি এ হয় এটা এ সবগুলা এ। ওকে, তো এটার পরিধি আর এটার পরিসীমা সব পরিধি দুটোটা সেম, তো বর্গের পরিধির ফর্মুলা কি, এই চারোটা এ যোগ হবে 4a, কারণ একটা জিনিসের পরিধি মানে কিনার যোগ করা, তো বর্গের পরিধি এই চারোটা এ ইকুয়াল টু কি এই বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির ফর্মুলা কি 2 পাই আর। ওকে, তো এখানে দেখুন 4a ইকুয়াল টু 2 পাই এর মান কত 22/7 ইন্টু আর কত এখানে 7 সেন্টিমিটার, তো 7 7 ক্যান্সেল, তাহলে আমার এ ইকুয়াল টু কত হবে এখানে 2 ইন্টু 22, আর নিচে এই 4 আছে, এই 4টা এখানে গেলে 4, এটা দিয়ে এটারে 2 বার যায়, আর 2 দিয়ে এটারে কাটলে কত 11, তার মানে এখানে এ ইকুয়াল টু কত হবে 11 সেন্টিমিটার। তো অপশন নাম্বার সি কারেক্ট আনসার। ওকে, এবার দেখুন আরেকটা কোশ্চেন কি বলা হয়েছে, সেক্টরের ক্ষেত্রফল মানে বৃত্তকলার ক্ষেত্রফল যদি এত দেওয়া হয় 924 সেন্টিমিটার স্কোয়ার এবং কেন্দ্র কোণ কত 60 ডিগ্রি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। মানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের এই যে এই কোণটা আছে কত 60 ডিগ্রি, আর এটার কালি দেওয়া আছে কত 924 স্কোয়ার। তো অল্প আগে বললাম বৃত্তকলার যে অংশের কালি ফর্মুলা কি θ/360 ডিগ্রি ইন্টু কত পাই আর স্কোয়ার। ওকে, ইকুয়াল টু এই যে এটার কালি মানে এই অংশটার কালি ইকুয়াল টু দেওয়া আছে কত 924 দেওয়া আছে। তো আমি যদি এখানে থিতাটা কত 60 ডিগ্রি কোশ্চেনে দেওয়া আছে, এখানে 360 ইন্টু পাইয়ের মান কত 22/7 ইন্টু আরটা নাই, তো আর স্কোয়ার মানে আমার লাগে এটা 924। এখান থেকে দেখুন 60 দিয়ে এটারে আমি যদি কাটি কয়বার যাবো 6 বার, কারণ 0 0 কাটা 6 দিয়া 6 6 36, তো আমার আর স্কোয়ার লাগে, তো আর স্কোয়ার ইকুয়াল টু বাকি সংখ্যাগুলো এদিকে চলে যাও 924, এই 6টা এখানে গেলে পূরণ, 7টা এখানে গেলে উপরে পূরণ, বাকি 22 কি হবে নিচে, যেটা উপরে আছে সেটা নিচে, নিচেরটা উপরে পূরণ। ওকে, তো এবার দেখুন কাটাকাটি করি আমি, এইটা তো যাবে না 11 দিয়ে যায় কিনা, এটা 11 দুগুণ কত 22, এটা যদি কাটি 11 দিয়ে 8 11 88, 4 থাকে 44, 4 11 44। ওকে, এবার 2 দিয়ে এটাকে যাবে, আবার 2 দিয়ে যদি করছি 4 দুগুণে 8 2 দুগুণে 4, বাকি তো আর যাবে না কাটাকাটি, তো এবার আমার যখন স্কোয়ার উঠাবো আর এর, তো এদিকে কি হবে রুট হবে, তো এবার রুট 42 যদি আমি ভাঙিয়ে লিখি কত 2 দিয়া 2 দুগুণে 4 2 একে 2, এরপরে 3 দিয়া 3 7 21, তার মানে এখানে 2 ইন্টু 3 ইন্টু 7 হচ্ছে, বাকি 6 কে আমি লিখতে পারি 3 দুগুণে 6, আর একটা 7 আছে। তো রুটের রুলটা কি, দুইটা থাকলে একটা বাইরেবো, এখানে দুটা 2, এই 2 থেকে একটা 2 বাইরেবো, 3 দুইটা আছে এখানে একটা এখানে একটা, তো একটা বাইরেবো 7 একটা বাইরেবো, তাহলে এখানে আর কত 3 দুগুণে 6 6 7 42 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত 42 সেন্টিমিটার। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে 42 সেন্টিমিটার ব্যাসার্ধ। ওকে, এবার দেখুন নেক্সট
আকৃতি যেটা, এটাকে বলা হয় বর্গ। বর্গ হলে কখন বর্গ হবে? যদি তার অপোজিট বাহুগুলা মানে সব বাহুগুলা যদি সমান হয়, কোনো একটা চতুর্ভুজ মানে 4টা বাহু, যদি তার সব বাহুগুলা সমান হয় আর প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন তাকে কি বলা হয়? বর্গ বলা হয়। ওকে, 90 ডিগ্রি কোণ হতে হবে আর সব বাহুগুলো সমান হতে হবে। সাপোজ এটা যদি এ হয়, তো সবগুলো এ, তখন তাকে এটা একটা বর্গ বলা হয়। তো এই বর্গটার কি কি হতে পারে? কালি হতে পারে, কারণ 2D জিনিসের যেটা দুটা জিনিস, কালি আর পরিধি হতে পারে বা পরিসীমা বলা হয়। তো এখানে কালির ফর্মুলা কি? নর্মালি একটা বর্গ আর আয়ত সেম হয়, একটু পরে বলছি আয়তটা। তো বর্গর কালি ফর্মুলা, এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। এখানে তো দোনোটা সমান, মানে বাহু ইন্টু বাহু, এ ইন্টু এ। তো কালির ফর্মুলা হচ্ছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার। আর পরিধিটা কি হবে বা পরিসীমা, যেটা পরিসীমা, এখানে পরিসীমাটা কি? সব পরিসীমা হচ্ছে কিনার যোগ করা, এই যে কিনারের তারটা যেটা আছে। তো কিনারের তারটা কি হবে? 4টা এ আছে, মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এরকম কয়টা এ আছে? 4টাই, মানে 4 এ। তাহলে একটা বর্গের পরিসীমা কত? 4 এ। এবার কত হচ্ছে বর্গ? এই বর্গগুলা মিলায় যদি আমি 6টা পৃষ্ঠ দিয়া, মানে 6টা ফেস দিয়ে যদি এরকম একটা বাক্স বানাই, তখন তাকে বলা হয় ঘনক, যখন বর্গ দিয়ে বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা রিবিক কিউব আছে এখানে। তো এই কিউবটার ফেসগুলো সব বর্গ, সবগুলা সমান, কিন্তু সব সমান সমান বর্গ দিয়া যদি আমি 6টা বর্গ দিয়া একটা এরকম বাক্স বানাই, তখন তাকে বলা হয় ঘনক। তার মানে এই সব বাহু সমান, কারণ সবগুলা সমান। আমি যদি একটা এ ধরি, সব বাহুগুলো সমান, তখন এটা ঘনক। তো এই ঘনকের কি হবো? একটা পৃষ্ঠকালি হবো, মানে কালি যেটা পৃষ্ঠকালি। তো একটা বর্গের কালির ফর্মুলা কি? এই স্কোয়ার, মাত্র বললাম এই স্কোয়ার। একটা একটা বর্গের কালির এই স্কোয়ার, কিন্তু এখানে কয়টা বর্গ আছে? 6টা, তার মানে 6a স্কোয়ার। সিম্পল মনে রাখার ট্রিক্স। আপনি একটি বর্গের যদি কালি জানেন এই স্কোয়ার, তাহলে 6টা বর্গের কালি কত হবে? 6a স্কোয়ার। আর 6টা বর্গ মিলিয়ে একটা ঘনক হয়, সিম্পল। তো কালির ফর্মুলা এটা। এবার এটা যেহেতু একটা বাক্সর মতো ভিতরে খালি জায়গা আছে, তাই এটার কি হবে? আয়তন হবে। ওকে, তো এটার হবে আয়তন। তো আমি যদি এটার আয়তনের ফর্মুলা করি, আয়তনের ফর্মুলা কি? নর্মালি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়, কিন্তু এখানে সব সমান, তার মানে তিনোটা এ ইন্টু এ ইন্টু এ, মানে একই। তো এটা বহুত ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো যদি জানা থাকে, আপনি যে কোনো কোশ্চেন দিলে আপনি আনসার করতে পারবেন। এবার দেখুন নেক্সট ডায়াগ্রামটা। তো নেক্সটটা কি? এটা আয়তর কি গুণ হয়? যদি অপোজিট বাহুগুলা সমান্তরাল, মানে সমান্তরাল আর দুটোটা কি সমান হয়, অপোজিট বাহুগুলো সমান হয়, মানে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, আর প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তখন তাকে কি বলা হয়? আয়ত। ওকে, আর অপোজিট সাইডগুলো সমান্তরাল হবে, বর্গের ক্ষেত্রেও সমান্তরাল হয়, তবে 90 ডিগ্রি হবে কোণগুলো। তো আয়তর জিনিসটা, কারণ যেহেতু দুটা বাহু আলাদা, এটা সমান আর এটা সমান, তাহলে এটাকে বলা হয়, যেটা বড় বাহু সেটাকে বলা হয় দৈর্ঘ্য। ওকে, মানে এল দিয়ে লেন্থ বলা হয়, আর এটা যেটা ছোট সেটা প্রস্থ বলা হয়। প্রস্থ মানে বি দিয়ে, ব্রেথ দিয়ে চিহ্নিত করা হয় বি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আছে। তো এটার যদি আমি কালির ফর্মুলাটা করি, কালি ইকুয়াল টু কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে একটা আয়তের কালির ফর্মুলা, দৈর্ঘ্য ইন্টু এল ইন্টু বি। ওকে, আর পরিসীমাটা কি হবে? মাত্র বললাম পরিসীমা মানে চতুর্দিক যোগ করা। তো এটা এল মানে এটো এল, কারণ সেম আছে। এটা বি মানে এটো বি। তো পরিসীমা কি হবে? এখানে দুইটা এল আছে, দুইটা বি, মানে 2l প্লাস কত? 2b। ওকে, আমি যদি 2টা কমন নিই, এখানে l প্লাস বি, তাহলে একটা আয়তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2l প্লাস বি। আর যদি ফর্মুলা না মনে থাকে, তো সিম্পল মনে রাখবেন, পরিসীমা মানে চতুর্দিক যোগ করা, এটা মনে থাকলেই হয়ে যাবে। এবার যদি আয়ত দিয়ে একটা বাক্স বানাই, যেরকম ওইখানে বর্গ দিয়ে বাক্স বানালে হচ্ছে ঘনক, আর আয়ত দিয়ে যদি একটা বাক্স বানাই, তখন সেটাকে বলা হয় আয়তীয় ঘনক। ওকে, ইংলিশে কিউবয়েড বলা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে সব আয়ত সেম, 6টা ফেস দিয়ে, মানে 6টা আয়ত দিয়ে বানাইছে। তো এটার প্রথমে কি হবে? কালি হবে। আমি যদি কালির ফর্মুলা লিখি, এটা এখানে এই সামনেরটার কালি, এখানে দেখুন এটা দৈর্ঘ্য মানে এল, আর এটা উচ্চতা হয়, ঠিক আছে? একটা আয়তীয় ঘনকের এটা হয় উচ্চতা। তো এটার কালি যদি কই, নর্মালি এখানে যেরকম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে এল ইন্টু কত? এইচ। তাহলে এটা এল ইন্টু এইচ মানে এল এস। কিন্তু এখানে কয়টা এল এস আছে? যেরকম এই সামনের ফেসটা আছে, আয়তের পিছের ফেসটা আছে, তার মানে 2ls। ওকে, এরপরে এই সাইডেরটার কালি দেখুন, এটা বি হলে এটা এইচ, মানে বিএস।
তো এই সাইডে যেরকম আছে এই সাইডেও আছে, তো বিএস কয়টা, বিএস 2 বিএস কালি। এরপরে উপরেরটা দেখুন, এটা যদি এল হয় এই সাইডেরটা কি বি, এই যে বা নিচেরটা একে কথা, এটা এল এটা বি, তো এটার কালির ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল ইন্টু বি, কিন্তু দুইটা আছে 2 LB 2 LB। তো এবার যদি আমি কমন নিয়ে নিই 2টা, তাহলে কি থাকে, এলবিটারে আমি আগে লিখছি, যা খুশি লিখুন, LB প্লাস BH প্লাস HL, ওকে, স্ট্যান্ডার্ডের জন্য। তো এটা হচ্ছে আয়তীয় ঘনকের কালির ফর্মুলা, 2 LB প্লাস এই যে 2 LB প্লাস BH, এখানে বিটা কি ব্রেথ, এলটা কি দৈর্ঘ্য, বিটা প্রস্থ, আর এসটা উচ্চতা, ওকে। 2 LB প্লাস BH প্লাস SL, সেটা হচ্ছে কালির ফর্মুলা। আর কিভাবে আসলো সেটাও বুঝালাম। আর কি হবে, এটার আয়তন হবে, কারণ যেহেতু খালি, তো আয়তনের ফর্মুলা কি, এটার আয়তনের ফর্মুলা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে L ইন্টু B ইন্টু H। তো এটা হচ্ছে একটা আয়তীয় ঘনকের আয়তনের ফর্মুলা, আর এটা দিয়ে বহুত ম্যাথ দেয়, ওকে। এবার দেখুন নেক্সট ডায়াগ্রামটা, যেটাকে বলা হয় শঙ্কু, যেমন আইসক্রিমের মতো আপনি দেখতে পাচ্ছেন। তো এটা একটা শঙ্কু, এই শঙ্কুর নিচে যেটা আছে সেটা একটা বৃত্ত আকৃতির, এরকম গোল মাথাটা, ওকে। তো এটা হচ্ছে বেস বা ভূমি বলা হয় শঙ্কুর। এই যে শঙ্কুর, যেহেতু এটা গোল, তো এটার একটা কি ব্যাসার্ধ, তার মানে এটা শঙ্কুর ব্যাসার্ধ। আর এই শঙ্কুর শিরার যেটা আছে এখানে এই শিরার ডট ডট লাইন, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। উচ্চতা সবসময় স্ট্রেট হয়, ওকে। তো উচ্চতা এস দিয়ে নর্মালি ডিনোট করে, আর এখানে ব্যাসার্ধটা কি আর। আর শঙ্কুর এই যে সাইডে আমি যদি কই তেরা যেটা লাইনটা আছে সেটাকে বলা হয় নতি উচ্চতা, নতি উচ্চতা, ওকে। আর নতি উচ্চতাকে এখানে এল দিয়ে ডিনোট করে, তো এটা হচ্ছে এল, ওকে। তো এই শঙ্কুর কি কি হতে পারে, এক তো পৃষ্ঠকালী হতে পারে, মানে শঙ্কুর পৃষ্ঠকালী। তো পৃষ্ঠকালী দুই ধরনের, একটা বক্র পৃষ্ঠের কালি, বক্র পৃষ্ঠের কালি। বক্র মানে দেখুন এই শঙ্কুটা শুধু এই সাইডটা যদি আমি লই, মানে নিচেরটা ছাড়া, শুধু কইছি খোলা আছে, নিচের মুখটা খোলা, শুধু সাইডেরটার কালি, তখন সেটা হয় পাই আর এল। এলটা কি এখানে নতি উচ্চতা। আর যদি সম্পূর্ণ পৃষ্ঠকালী বলি আমি, সম্পূর্ণ পৃষ্ঠকালী, তখন ফর্মুলাটা কি হবে, দেখুন পাই আর এল। এবার নিচে সম্পূর্ণ মানে কি, আমি যদি এই শঙ্কুর এই জায়গাটাও ভর্তি করা আছে, মানে কাগজ দিয়ে ঢাকা আছে, তো এটা একটা কি বৃত্ত, তো এটার কালির ফর্মুলা কি, লগে পাই আর স্কোয়ার, এটার কালির ফর্মুলা। তখন এখান থেকে আমি পাই আর কমন নিতে পারি, মানে এখানে একটা এল থাকে, এখানে আর থাকে, তো আর প্লাস এল লিখি, মানে এটা আগে লিখছি। নর্মালি আপনি শঙ্কুর পৃষ্ঠকালী, সম্পূর্ণ পৃষ্ঠকালী পাই আর প্লাস এল ফর্মুলা পাবেন, কিন্তু এটাই মানে এটা। তো যেটা মনে রাখেন আর কিভাবে আসলো সেটা মনে রাখলেই হয়ে গেছে। বক্রপৃষ্ঠের কালিটা হচ্ছে পায়ার এল, আর নিচেরটা এক্সট্রা যখন হয়ে যাব তখন আর একটা পায়ার স্কোয়ার অ্যাড করে দেব, আমি যোগ করে দেব, ওকে। তো এটা হচ্ছে পৃষ্ঠকালী ফর্মুলা শঙ্কুর। এবার শঙ্কু যেহেতু খালি ভিতরে, কারণ এর জন্যই তো আইসক্রিম রাখা যায়, তো এটার একটা কি হবে, আয়তন হবে, আয়তন। এর আয়তনের ফর্মুলা হচ্ছে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওকে। এখানে আরটা ব্যাসার্ধ আর এইচটা উচ্চতা, এটা হচ্ছে আয়তন। তো এই ফর্মুলাগুলো আপনার বহুত জানা দরকার, তাহলে আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন যখনই এরিয়া মানে কালি এবং আয়তনের কোশ্চেন দেওয়া হবে। এবার দেখুন নেক্সট আকৃতিটা, যেমন এখানে আছে, এটা একটা ব্যালন, ব্যালন মানে সিলিন্ডার আপনি দেখছেন। তো এইটার এখানে ব্যাসার্ধ হয়, আর এই ডিস্টেন্সটা এটা হয় উচ্চতা। তো এটা কি হবে, একটা তো কালি হবে শুধু, যদি আমি এই সাইডেরটা ধরি, এটা কি বক্রপৃষ্ঠ কালি, বক্রপৃষ্ঠ কালি। তো এই বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা কি 2πRS, ওকে। সো এই যে একটা ব্যালনের এই সাইডের যেটা কালি আছে সেটা হচ্ছে 2πRS। এবার যদি করি আমি ব্যালনের এই উপরের জায়গাটাও আছে নিচের জায়গাটাও আছে, তখন কি হবে, সম্পূর্ণ পৃষ্ঠকালী, সম্পূর্ণ কালি বা পৃষ্ঠকালী। তো সম্পূর্ণ কালি কি হবে, এই বক্রপৃষ্ঠের কালি তো আছে 2πRH, লগে কি হবে, এটা একটা কি বৃত্ত, এই উপর একটা বৃত্ত, ওর কালি ফর্মুলা কি পায়ার স্কোয়ার, কিন্তু নিচেও আছে, তার মানে দুইটা পায়ার স্কোয়ার, 2πR স্কোয়ার, আর স্কোয়ার। তো এখান থেকে 2πR কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকে, এস থাকে, এখানে আর থাকে, মানে আর প্লাস এস লিখি। তো নর্মাল স্ট্যান্ডার্ড ফর্মুলা শঙ্কুর যে সরি একটা ব্যালনের সম্পূর্ণ পৃষ্ঠকালী হচ্ছে 2πR আর প্লাস এস। যদি না মনে থাকে কিভাবে আসলে সেটা জানলে হয়ে যাবে, একটা মনে থাকলে হয়েছে বক্রপৃষ্ঠের খালি। তো এটা একটা যেহেতু ভিতরে খালি থাকে, ভিতরে জায়গা আছে, 3D আকৃতি, তাহলে এটার কি হবে, আয়তন হবে, ওকে। তো এটার আয়তনের ফর্মুলা কি
পাই আর স্কোয়ার এস। সিম্পল, এটার কালির আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এস, আর যে শঙ্কু ছিল এই শঙ্কুরটা তার 3/1 বেলনের 3/1 1/3 পাই আর স্কোয়ার এস। ওকে, এবার দেখুন নেক্সট আকৃতিটা কি, একটা গোলক, যেমন ফুটবল আছে স্ফিয়ার। তো এর কি হতে পারে, এখানে ব্যাসার্ধ আছে যেমন গোলকের, তো এক তো পৃষ্ঠকালী হতে পারে, এটার পৃষ্ঠকালী। তো পৃষ্ঠকালীর ফর্মুলা কি গোলকের, 4 পাই আর স্কোয়ার। ওকে, পৃষ্ঠকালী মানে এই যে সাইডের এই যেটা আছে এটা কালী, পৃষ্ঠকালী 4 পাই আর স্কোয়ার। আর এটার কি হতে পারে, আয়তন। আয়তন, তো এটার আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে একটা গোলকের। এবার এই গোলকটা যদি অর্ধগোলক হয়, মানে অর্ধেক কেটে দিই, তাহলে এটা কি অর্ধগোলক, তো এখানে ব্যাসার্ধ, তো এইখানে পৃষ্ঠকালীটা কি হবো, পৃষ্ঠকালী অর্ধগোলকের। দেখুন এই সাইডেরটা, কারণ এটা তো মেন গোলকে ছিল না, যখন কাটার পরে এই অংশটা আছে উপরের সংখ্যাটা, শুধু সাইডেরটা, তখন বলা হয় বক্র পৃষ্ঠকালী, বক্র পৃষ্ঠকালী। আর এটার ফর্মুলা পুরোটার কালী কত ছিল, 4 পাই আর স্কোয়ার, তো অর্ধেক কত হবে, 2 পাই আর স্কোয়ার। ওকে, এবার যদি আমি এটা শুনি, তখন হবে সম্পূর্ণ অর্ধগোলকের সম্পূর্ণ সম্পূর্ণ কালী। তখন সম্পূর্ণ কালীর ফর্মুলাটা কি, দেখুন 2 পাই আর স্কোয়ার, আর লগে এই একটা গোল বৃত্ত, উপরে যে অংশটা একটা বৃত্তর মতো না, তো এটার একটা কি পাই আর স্কোয়ার কালী, পাই আর স্কোয়ার, তো মিলে কত হবে 3 পাই আর স্কোয়ার। তো পুরা ইজি ফর্মুলা মনে রাখা, সম্পূর্ণ গোলকের কালির ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, অর্ধেক হচ্ছে কত 2 পাই আর স্কোয়ার, আর যখন অর্ধেকের সম্পূর্ণ মানে এটা যোগ করা হবে তখন হবে 3 পাই আর স্কোয়ার কালি। তো এটা একটা অর্ধগোলক যেটা বলা হয় অর্ধগোলক। ওকে, এবার এই জিনিসটার অর্ধগোলকের আর কি হবে, আয়তন হবে, আয়তন। তো এটার আয়তনের ফর্মুলা কত, 2/3 পাই আর কিউব। যেরকম এই যে এখানে দেখুন পুরা গোলকের ফর্মুলা 4/3 পাই আর কিউব, তার অর্ধেক, তো অর্ধেক মানে 4-এর অর্ধেক 2, 2/3 পাই আর কিউব, এই যে 2/3 পাই আর কিউব। তো সম্পূর্ণ ফর্মুলাগুলো দেখাইলাম, যে এরিয়া এবং ভলিউমের যতগুলো আকৃতি আছে, আপনি যে কোনো এবার কোশ্চেন আসলে এই ফর্মুলাগুলো ইউজ করে সলভ করতে পারবেন। এবার দেখে নি কয়েকটা কোশ্চেন। এবার দেখুন নেক্সট একটা কোশ্চেন কি বলা হয়েছে, যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতার সমান হয় এবং তার আয়তন দেওয়া আছে 72 পাই ঘন সেন্টিমিটার, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করতে হয়েছে। বলছে একটা শঙ্কু দেওয়া আছে, এই শঙ্কুটার যে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর উচ্চতা কি সমান, উচ্চতা কোনটা এটা আর ব্যাসার্ধ এটা, তো এই দোনোটা সমান। তো এখানে যে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, এইচে দেওয়া আছে, আর দেওয়া আছে আয়তনটা দেওয়া আছে 72 পাই ঘন সেন্টিমিটার, মানে আয়তন দেওয়া আছে শঙ্কুর, আয়তন দেওয়া আছে 72 পাই সেন্টিমিটার কিউব। বলা হয়েছে কি এখানে ব্যাসার্ধ মান নির্ণয় করতে। তো এখান থেকে একটা শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, ইকুয়াল টু এখানে 72 পাই। তো এখানে 1/3 পাই, দেখুন এই পাই আর এই পাই ক্যান্সেল, তাহলে এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার ইন্টু এই এইচ মানে কি আর লিখতে পারি আমি, কারণ বলেছে উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তো এখানে একটা কত আর ইকুয়াল টু কত 72। তো এইখান থেকে যদি আমি আর কিউব পাই, এই 3টা এদিকে গেলে উপরে পূরণ, মানে 72 ইন্টু কত 3। ওকে, তো আমার লাগে কি আর লাগে, তো যখন আমি কিউব উঠাবো তো এদিকে কিউব রুট হবো, তো এটা কত 72 ইন্টু 3। এবার 72 যদি আমি ভাঙাই, কত 3 দিয়ে যাবো এখানে, 3 দুগুণে 6, 3 ছেড়া 12, আবার 3 দিয়ে যাবো, 3 8 24, এরপরে 2 দিয়ে যাবো, কত 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তো এটার আমি লিখতে পারি কি, যে কিউব রুট এই 72টাকে 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে একটা 3। আর কিউব রুট থাকলে কি হয়, 3টার থেকে একটা বাইরে, তো এখানে 3টা 3 আছে, একটা 3 বাইরে হবো, আর 3টা 2 আছে, একটা 2 বাইরে হবো, 3 দুগুণে কত 6 সেন্টিমিটার। তাহলে এই যে শঙ্কুটা আছে তার ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার, আর উচ্চতাও কত 6 সেন্টিমিটার। ওকে, এবার দেখুন নেক্সট একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি বলা হয়েছে, একটি আয়তীয় ঘনকের মোট পৃষ্ঠ ক্ষেত্রফল মানে মোট পৃষ্ঠকালী দেওয়া আছে কত জিজ্ঞাসা করছে, যার দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য মানে এল দেওয়া আছে 5 সেন্টিমিটার। ওকে, প্রস্থ মানে বি ইকুয়াল টু কত 2 সেন্টিমিটার, আর উচ্চতা যেটা এস ইকুয়াল টু 3 সেন্টিমিটার। একটা কি কইছে আয়তীয় ঘনক, আয়তীয় ঘনক কিরকম হয়, এই যে এরকম একটা যে বাক্স হয়,
এই বাক্সটা সেটা হচ্ছে আয়তীয় ঘনক। তো এখানে একটা বাক্স আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য মানে এল, এই যে বি, আর উচ্চতা, এই তিনটা দেওয়া আছে। তো এখানে বললো কি মোট পৃষ্ঠকালী, তো সম্পূর্ণ পৃষ্ঠকালী, তো সম্পূর্ণ পৃষ্ঠকালী ফর্মুলাটা কি? আমি যদি কই সম্পূর্ণ পৃষ্ঠকালী বাইর করো, তো এটার ফর্মুলাটা কি? 2LB প্লাস 2 মানে BH প্লাস HL, ফর্মুলাটা দিয়েছিলাম। তো এখান থেকে বসান 2LB, L এর মান কত 5 ইন্টু B কত 2 প্লাস আবার B কত 2, H কত 3 প্লাস H কত 3 ইন্টু L কত 5। তো ক্যালকুলেশন যদি করি 2 5 দুগুণে 10 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 পাঁচা 15। তো এখান থেকে কি পাই 2 10 আর 6 কত 16, 16 আর 15 কত হয় 31, মানে 31। ওকে, তো 31 এটা যদি পূরণ করি 2 কে 2 3 দুগুণে 6 62 সেন্টিমিটার কিউব। আয়তন যেটা হয় সেটা কিউবে হয়, আর যখন কালি হবে সেটা হবে স্কোয়ারে। ওকে, এবার দেখুন নেক্সট আরেকটা কোশ্চেন কি কইছে, একটি বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, একটা শঙ্কু দেওয়া আছে যার তির্যক উচ্চতা মানে নতি উচ্চতা, সেটা দেওয়া আছে এটা 10 মিটার, আর এর উচ্চতা দেওয়া আছে 8 মিটার। উচ্চতা কোনটা? এটা 8 মিটার। ওকে, এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল কালি নির্ণয় করো, মানে এই যে সাইডেরটার কালি বাইর করতে দিছে। তো যদি আমরা সাইডেরটার কালি বাইর করি মানে নিচের দিকে খালি, তো সাইডেরটার কালির ফর্মুলাটা কি? আমি শুধু সাইডেরটার কালি, বাঁকাংশের কালি, সেটার ফর্মুলা আছে পাই আর এল। তো এখানে অ্যান্সার পাই আছে, মানে পাইয়ের মান বসাইতে হবে না, আমার পাই আর এর মান লাগে। তো এখান থেকে তো আর এর মান নাই, কারণ এটা উচ্চতা আর কি নতি উচ্চতা দেওয়া আছে, তো আর মানে এটা। তো এটা আমি কিভাবে বার করুন, দেখুন একটা এরকম না দেব ত্রিভুজটা, এটা নতি উচ্চতা 10 আর উচ্চতা কত 8, এই আরটা নাই এখানে 90 ডিগ্রি, কারণ উচ্চতা হইতে হলে 90 হইতে লাগে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কি হয়, দুটা বাহু থাকলে আরেকটা বাইর করতে পারবেন কিভাবে? অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ কোনটা? যেটা 90 ডিগ্রি কোণের সামনে আছে উপরে, এটা অতিভুজ মানে বড়টা। তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা স্কোয়ারের যোগফল, 8 স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, আমি যদি 10 10 স্কোয়ার করি 100 ইকুয়াল টু 8 8 64 প্লাস কত আর স্কোয়ার। তো এখান থেকে আর স্কোয়ার আমার বাইর করতে লাগে 64, যদি এদিকে নিয়ে আসি 100 মাইনাস 64 ইকুয়াল টু কত আর স্কোয়ার, মানে কত 36 ইকুয়াল টু কত আর স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমার আর এর মান লাগে, তো আর যদি দেখি স্কোয়ার উঠালে কত √36, আর 36 মানে 6 6 36 মানে 6 মিটার। তাহলে এখানে আরটা কত 6 মিটার। তো এখানে আমি আরটা বসাই 6 মিটার, আর এলটা কত 10। তো 6 10 এখানে কত 60 পাই মিটার কিউব, সরি মিটার কিউব হবে, এখানে সব এগুলো মিটার কিউব আছে। তো এখানে 60 পাই মিটার কিউব কারেক্ট আনসার, কারণ এখানে মিটারে ছিল, আমি বলে সেন্টিমিটার লিখে দিয়েছিলাম। তো আজকে এতটুকু, আমি পুরো কমপ্লিট কালি এবং আয়তন কিভাবে বার করবেন সেটা দেখালাম। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো ভিডিওর জন্য, আসাম গভর্নমেন্টের যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।